কি জ্বালায় পড়লাম বলেন তো। এতদিন ভাবছিলাম যে স্টুডিও সার্ভিসটা চালু হলে আমার একটু আরাম হবে। স্টুডিও সার্ভিস দিব, হোম সার্ভিসটা কমিয়ে দিব। ক্লায়েন্টকে যদি টাইম দিই 8টায়, ক্লায়েন্ট আসছে 9টায়। এটা কোনো কথা বলেন? তার মধ্যে কি হয়, মনে মনে চিন্তা করি, আসুক ক্লায়েন্টকে বলবো এভাবে করলে জরিমানা কিন্তু ধরবো। কথার কাজে কি আমার মিল আছে? আমি শবনম আর পরিবর্তন হতে পারলাম না। ওই যে মিষ্টি হাসি, মিষ্টি মুখ দেখে সব ভুলে বসে থাকি। ক্লায়েন্ট যখন মিষ্টি হাসি দিয়ে বলে, আপু আপনি কেমন আছেন? যা শবনম, তোর তো কাজ শেষ, তুই আর পারবি না, কিছুই বলতে পারবি না। আপনারাই বলেন, এমন মিষ্টি মুখ দেখে কি রাগ করে থাকা যায়? রাগ শাক বাদ দিয়ে কিভাবে তাকে পুতুলের মতন সাজিয়ে তুলবো, সেটাই আমার মুখ্য উদ্দেশ্য হয়ে যায়। তারপর যদি ক্লায়েন্ট এসে বলে যে আপু আমি আপনার নিয়মিত ভ্লগগুলো দেখি, আমিও আপু 8-10 জন ক্লায়েন্টের মতন কিন্তু সিম্পল লুকটাই চাই, সিম্পল আই লুক চাই, সিম্পল বেস চাই, সিম্পল ব্রেডেড হেয়ার স্টাইল চাই। এই হচ্ছে আমার অবস্থা। ক্লায়েন্ট এসে এসে একই রকম লুকই চাই। এবার বলেন তো আমি কি করব? আমার কি কিছু করার আছে? এরপরও আপনারা এক গাদা মানুষজন আমাকে বলবেন সেই একই ব্রেডেড হেয়ার স্টাইল। আমি কি বুঝাতে পারলাম আমার কষ্টটা? আচ্ছা ছাড়েন, সব কিছু বাদ দেন, এখন বলেন আমার ব্রাইডটাকে কেমন লাগছে? এত মিষ্টি, এত মিষ্টি, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। মাশাল্লাহ। মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। আর আরেকটা কথা, অফার কিন্তু চলছে। ঈদের পরের বুকিং চালু হয়ে গেছে। ইনশাল্লাহ বেস্ট সার্ভিসটাই আপনারা পাবেন। ঢাকা সহ ঢাকার বাইরেও কিন্তু আমার সার্ভিসটা চালু আছে। তো চট জলদি বুকিং দিয়ে কনফার্ম করে ফেলুন। তারপর যখন ক্লায়েন্ট বলল যাওয়ার সময় যে আপু আসেন আপনার সাথে একটা মিরর সেলফি তুলি, যেই কথা সেই কাজ, এই ভর্তা মার্কা চেহারা নিয়ে, কামলা লুক নিয়ে আমার মিষ্টি ব্রাইডটার সাথে একটা ছবিও তুলে ফেললাম। কেমন লাগছে বলেন তো? কথা হবে ইনশাল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।